ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা মনে রাখতে হবে। যেমন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একসময় নিষিদ্ধ করা হয়েছে, এখন কিন্তু তারা বাংলাদেশের টপ লেভেলের রাজনৈতিক দল। তারেক রহমানের বক্তব্য গণমাধ্যম থেকে নিষিদ্ধ করা হয়েছে, এখন কিন্তু সে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছে এবং কি এখন তার প্রত্যেকটা কথা এখন গণমাধ্যমে ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশ পায়। বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতা নিয়ে আসে যাকে দিয়ে বাংলাদেশের জনগণের ফায়দা হয়, কিন্তু বাংলাদেশের জনগণ যখন দেখে যে যাকে বাংলাদেশের জনগণ নিয়ে আসে বা ক্ষমতা আসে, তারা ক্ষমতা এসে অপব্যবহার শুরু করে দেয় এবং কি বাংলাদেশের জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, তখন কিন্তু ক্ষমতা অদল বদল হয়ে যায়। আমরা চাইবো যে ক্ষমতায় আসুক সে যেন নিরপেক্ষভাবে কাজ করে, সে যেন দেশের জন্য কাজ করে, যেন এমন কাজ না করে যেন ক্ষমতা চলে গেলে দেশের থেকে ত্যাগ করতে হয় কিংবা গ্রাম থেকে ত্যাগ করতে হয়, এমন যেন কাজ না দেখি। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, সবাই যেন ক্ষমতা চলে গেলেও যেহেতু দেশে বসবাস করতে পারি সেভাবে কাজ করতে হবে।